ইমাম ইবনে যাহাব আল-ইয়ামানি রাহিমাহুল্লাহ যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? এই 5টা দোয়া যখন আপনাদের সামনে আমি উপস্থাপন করব, আমার সাথে সাথে একটু কষ্ট করে আমিন বলবেন, যেহেতু আমাদের ঈমান, আমল এবং ঈমানের সাথে মৃত্যুর প্রয়োজন রয়েছে। ইমাম আল-ইয়ামানি রাহিমাহুল্লাহ যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে 1 নম্বর দোয়া করেছিলেন সেটা হলো, রব্বুল আলামিন মৃত্যুর সময় যেন আমার জবান থেকে কালিমা তাইয়্যিবা উচ্চারিত হয়। ইমাম ইবনে যাহাব আল-ইয়ামানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে 2 নম্বর দোয়া করেছিলেন সেটা হলো, রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত যেন মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নাত আঁকড়ে ধরতে পারি, বলেন আমিন। ইমাম ইবনে যাহাব আল-ইয়ামানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে 3 নম্বর দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমি যখন মারা যাব, যে দিনটাতে মারা যাব, সেই দিনটা যেন শবে কদরের দিন হয়। 4 নম্বর যে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমি যখন মারা যাব, যেই দিনে মারা যাব, সেই দিনটা যেন শবে কদর হওয়ার সাথে সাথে পবিত্র জুমার দিন হয়, আমাকে পবিত্র জুমার দিনে মৃত্যু দান করুন। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করেছিলেন সেটা হলো, রব্বুল আলামিন জীবদ্দশায় আমার প্রাণের মাঝে, হৃদয়ের মাঝে রূহ বিদ্যমান থাকায় সদা সর্বদা আপনার জিকির করেছি। রব্বুল আলামিন যখন দুনিয়ার মায়া ত্যাগ করব, চক্ষু দুটো বুঝে যাবে, তখন আর আপনার কালিমা উচ্চারণ করতে পারবো না, কিন্তু আপনি সব কিছুর মালিক, সব কুদরতের মালিক। রব্বুল আলামিন যখন মানুষজন আমাকে কবরে শোয়াবে এবং আমার মাথার কাফনের গিট্টু, পায়ের কাফনের গিট্টু খুলে দিবে, তখন যেন আমার 350 হাড়ের জোড়া থেকে আপনার পবিত্র কালিমা উচ্চারিত হতে থাকে। ইতিহাসবিদরা বলেন, বর্ণনাকারীরা বলেন, আল্লামা ইমাম ইবনে যাহাব আল-ইয়ামানি যখন মারা যান, তখন তার জবান থেকে কালিমা উচ্চারিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আবার ইমাম ইবনে যাহাব আল-ইয়ামানির আপাদ মস্তক অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত দ্বারা আঁকড়ানো ছিল, সুবহানাল্লাহ। আবার ইমাম ইবনে যাহাব আল-ইয়ামানি যেদিন মারা যান, সেদিন ছিল শবে বরাতের দিন, বলেন সুবহানাল্লাহ, শবে কদরের দিন। আবার যেদিন মারা যান, সেই শবে কদর হওয়ার সাথে সাথে তার ওই দিনটা ছিল শুক্রবার দিন। আর আশ্চর্যের বিষয় হলো, ইমাম ইবনে যাহাব আল-ইয়ামানি যখন মারা যান, মানুষজন যখন তাকে জানাজা দিয়ে তাকে তার দাফন করার জন্য কবরে নিয়ে যাওয়া হয়, কবরে নেওয়ার পর যখন তার মাথার গিট্টু, পায়ের গিট্টু, কাফনের গিট্টু খুলে দেওয়া হয়, লোকজন আশ্চর্য হয়ে শুনতে লাগলো, ইমাম ইবনে যাহাব আল-ইয়ামানির কাফনের কাপড় খোলার সাথে সাথে তার 350 হাড়ের জোড়া থেকে আল্লাহ পাকের নাম উচ্চারিত হতে লাগলো, আল্লাহ 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 আল্লাহ। এই জবান যখন আল্লাহ পাকের কালিমা তার 350 হাড়ের জোড়া থেকে উচ্চারিত হতে লাগলো, বলেন না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर
ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। मोहतरम हाजिरिन, एक उर्दू शायर এই পুরো পাঁচটি বিষয় একসাথে একটা উর্দू কবিতার মধ্যে উল্লেখ করেছেন। জবাবে কলিমা हो सर हो नबी के कदमों पर जुम्आ का दिन हो शबे कदर में बुलाने ना। বলেন না সুবহানাল্লাহ। কাজেই ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হলে আমাদেরকে অবশ্যই কিছু মেডিসিন, কিছু আমলের প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা আমলের সাথে সাথে আরো যে সকল আমল রয়েছে সেগুলোকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন এবং মৃত্যুর সময় যেন আমাদের সকলের জবানে কালিমা নসিব হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন।